চলো আমরা এখন পুজো হয়ে গেছে, তাই আমাদের এখন টিফিনটাও শুরু হয়ে গেল। আমাদের টিফিন খেতে হবে। তম্বু তো অনেক আমের জন্য লাফালাফি করেছে, এখন আমাদের আম তো খেতেই হবে। আম নিয়ে এসছি, সুন্দর গন্ধ, পেকেছে ভালো পাকা আম। আমরা পাকা আম কিনে নিয়ে এসছি। কোথায় এসে দাঁড়িয়েছে দেখো, পটল আজকে পক পক করে খেয়ে নেবে সব। ওলে বাবালে, ওরে বাবা, তুমি আম ভালো খাও? এ বলছে পাদা কি আমি ভালো খাই মা। তুমি তো ভালো খাও, সে আমি ভালো মতনই জানি, অন্য কিছু দিলে তো তোমার পেটে যায় না। আম দেখে একদম দৌড়ে এসছে, দেখো দূর থেকেই চাটছে। এবার মাছিতে ধরবে, মাছি দেখলে লাফালাফি করিস না, এবার মাছিতে ধরবে। দেখ বদ্দিকে দেবই না আম, শুনলি? আজকে তো তোর আম হবেই না। কেন? শুনেছ বদ্দির কথাবার্তা? একটা গোটা ওর, সেটাও বলছে। একটা দিয়ে ওদের দুজনকে দেবা, আর একটা গোটা আমার জন্য রেখে দেবা। যদি ছাড়াতে না পারো ছাড়াতে হবে না। তারপরে ছাড়িয়ে দিলে যদি আবার কমে যায় সেখান থেকে, সেই তোরটা তুই নিজেই খেয়ে নিস। এই আটি দিলেই এখন সারা গায়ে হাত পায়ে মাখাবে, ওর জন্য আমরা সবকিছু একদম ছাড়িয়ে ওদের দেওয়া হয়। মিথ্যে, ওরে বাবা রে মিথ্যে, উঠছে না বাটি থেকে আম, নিচে ফেলবে। কি করবে এখন আমটা নিয়ে? দেখো সারা বাড়ি ছড়া। ভুতু খাচ্ছে দেখো। শেষ, পটলার শেষ আম। দাঁড়া হাতটা ধুয়ে আসি, ওর বাটিও দেখবে। দিলা না পটলাকে? কেন? এমনি সময় খায় না, আমের বেলায় কেন ভুতুকে এত ভালোবাসে, ভুতুকে দিতে পারলো না ওর ভাগেরটা? দেবে এখানে বসে আছে। চলো ওখানে বসো, এবার শসাটা কেটে নি। কম বসো ওখানে, দেখবে এখন আর শসা খাবে না, ভুতু খাবে। ভুতু সব খায়। তুই খাবি শসা? না, সেটা তো তুইও খাবি না। আমি পেয়ারা আর আম খাবো। ওকে দিচ্ছ যে ও খাবে না। এখন আম খেয়ে টেস্ট হয়ে গেছে, এখন আর খাবে না। এটা বদ্দি, তোর খেতে হবে না। পেয়ারা খাবি তাহলে? পেয়ারাও খাবে না, পারবে না। একটুখানি দেবো। হ্যাঁ, ভুতুকে পেয়ারা দেওয়া যাবে না, ভুতুর পটির সমস্যা আছে। পেয়ারাটাও ভালো লাগছে না, দে ভুতুকে খা। যা, তোর খেতে হবে না তাহলে, কোনো কিছু পছন্দ হচ্ছে না যখন তোর, ওগুলো বদ্দি খাবে। খেতে হবে না তোর, যা। ওইটা ভুতু খাচ্ছে, যাও এবার যাও। টিফিন হয়ে গেছে, এবার রান্নাবাড়ি করি আমি। ভাত খেতে বসে পড়েছি আমরা। এই যে আমাদের আজকে রান্না হয়েছে সবজি সিদ্ধ আর ভাত। এখন আমরা ভাত খাবো। একটু খেতে হবে আগে, সবকিছু ওদের আগে খেতে হয়। ওই যে বাইরে পুচি এসে ডাকছে, সব ভাত খাওয়ার জন্য ডাকছে। দেখো বলছে দাও, কম্বুতুর আগে ওদের দিতে হবে। আগে বলছে
হ্যাঁ মেখে নি, দেবো দাঁড়া। দুটোতে দেখো কিভাবে ডাকছে আমাকে, দেখবে? ওই দেখো দুটোতে কিভাবে ডাকছে, দেখো দুটো বলছে দেও, উঠে পড়েছে। এবার পটলা গিয়ে এক তারা মারবে, ঠিক আছে? উঠে পড়েছে, ওরা খাচ্ছে। হ্যাঁ রেডি করব, এই যে ওদের জন্য ভাত নিয়ে বসেছি আলাদা বাটিতে। হ্যাঁ বস ওখানে, তো বসো। কিভাবে ডাকছে দেখো, কোথায় উঠেছে। হ্যাঁ বস বস বস, কম বস। হ্যাঁ বস ওখানে বস, চুপ করে বস। আমি আবার ওর সাইডে পিড়ি দিয়ে রেখেছি। ওইটা যা চেঁচাচ্ছে, ঘরে ঢুকে আসলেই পম দৌড় মারতে। হ্যাঁ ওর নাকে ঢুকেছে নিশ্চয়ই, আর নাকে ঢুকেছে, হাঁচি মারছে। আর তোর মুখটা বন্ধ হবে না? এই কি চেঁচামেচি করছে চারিদিক দিয়ে। ওই দেখো ও বলেই যাচ্ছে দাও। এবার ওদের জন্য ভাতটা মাখবো। একেবারে বেশি করেই ভাত মাখবো, বাইরে ওই হোদলা হুদলি সব আছে, লেংড়ি আছে। ও আবার দেখবে কি দিয়ে মাখবো, পম আবার দেখবে ওদের জন্য মাখবো এই যে মাছের তেল দিয়ে ওদের ভাতটা মাখবো। পমের সামনে মাখলেই পম গন্ধে খাওয়া বন্ধ হয়ে যাবে, পাশে গিয়ে মাখতে হবে। নাও খাও খাও খাও, তাড়াতাড়ি খেয়ে নাও, খাও খাও করো তাড়াতাড়ি। চল 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 চল, হ্যাঁ চল। এই নে মাছের তেল দিয়ে মেখে দিয়েছি, কখন থেকে চেঁচাচ্ছে। এই যে আবার মেখে রেখে দিয়েছি, বাইরের হোদলকে দিতে যাব। ও ঠিক আছে থাক। ওই দেখো নিজেরাই খাচ্ছে আর মারামারি করছে, দেখো। হ্যাঁ খা।